মাসের শেষে যখন বাসায় বাজার থাকে না আর পকেটও ফাঁকা থাকে, ওই সময় এই একটা রেসিপি করে তিন বেলা পেট ভরে একবারে মন ভরে সবাই মিলে ভাত খাই। যাই হোক, প্রথমে এখানে কতগুলো লাউ শাক নিয়ে নিলাম লম্বা লম্বা করে কেটে রাখা আলু আর কতগুলো মসুরের ডাল, কিছু ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম রসুন বাটা, কতগুলো কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর মতো 10 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি। 10 মিনিট পর ঢাকনাটা তুলে এখানে কতগুলো টমেটো কুচি দিয়ে সুন্দর মতো আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। অন্যদিকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি কতগুলো পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে সুন্দর মতো মাখা জাকা করে একবার পেঁয়াজটাকে দুর্বল বানিয়ে ফেলবো। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব একটা ডিমটা দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে একবার সুন্দর মতো সবকিছুর সাথে মিশিয়ে দেবো। সবকিছুর সাথে মিশানো হয়ে যাবে তখন চুলার মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন সেট করে একবারে ডিমটা ছেড়ে দিব। ছেড়ে দিয়ে উল্টে পাল্টে চিত করে একবারে সুন্দর মতো ডিমটাকে ভেজে নিব। এক পাশ যখন ভাজাভাজি হয়ে যাবে তখন উল্টে দিব। উল্টে দিয়ে আমি একবার সুন্দর মতো কুচি করে ফেলবো। একবারে ছোট ছোট করে টুকরো করে ফেলবো যাতে সবার পাতে পড়ে। আরে মধ্যবিত্ত হলে কি হয় জানেন, মাসের শুরুটা ভালো কাটলেও শেষটা কিন্তু ভালো যায় না। একবারে টানাটানি হেসরি শুরু হয়ে যায়। কি দিয়ে যে 3 বেলা ভাত খাবো সেই টেনশনে ঘুম আসে না। বেতনটা পেয়ে প্রথমে তো মজায় দিন কাটে, তারপর যে এমন টানাটানি শুরু হয়ে যায় সেই টানাটানি শেষ করতে একবার অবস্থা খারাপ হয়ে যায়। যাই হোক, ডিমগুলো তুলে নিলে সেই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিব আবার তেলটা গরম হয়ে আসলে কতগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কতগুলো রসুন কুচি দিয়ে দিলাম আর কতগুলো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। দিয়ে সুন্দর মতো একবারে ভাজা করে ফেলবো। একবারে নাড়তে যখন দেখবেন পেঁয়াজটা একটু নরম হয়ে এসেছে ওই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম কতগুলো টমেটো কুচিটা দিয়ে আবারও নাড়াচাড়া করে একবারে সবকিছুর সাথে ভালো মতো মিশিয়ে নিব। তারপর এখানে সামান্য একটু পানি দিয়ে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিব। যাই হোক, দিয়ে দিলাম এখানে লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে সুন্দর মতো ঝাঁকানাকা ভাবে একবারে কষিয়ে নিব। ভালো মতো কিন্তু কষিয়ে নিতে হবে। নাড়তে যখন দেখবেন টমেটো একবারে গলে সবকিছুর সাথে মিশিয়ে গেছে আর উপরে তেলটা ভেসে উঠেছে ওই পর্যায়ে কষাকষি বন্ধ করে দিবেন। ভালো মতো কষানো হয়ে গেলে সেই ডিমটা আমি এখানে দিয়ে দিব। দিয়ে সুন্দর মতো আবারও নাড়াচাড়া করে একবারে মশলার সাথে ডিমটাকে মিশিয়ে নিব। সুন্দর মতো একবারে মিশিয়ে নিব। অন্যদিকে কিন্তু আমার শাক, আলু, ডাল সবকিছু ভালো মতো একবারে সিদ্ধ হয়ে গেছে। সবকিছু যখন ভালো মতো একবারে সিদ্ধ হয়ে যাবে তখন সেই কষিয়ে রাখা ডিমটা এখানে দিয়ে দিব। দিয়ে সবকিছুর সাথে ভালো মতো একবারে মিশিয়ে দিব। এখন কিন্তু সুন্দর মতো একবারে মিশিয়ে এই ঝোলটাকে টানিয়ে নিবেন। আপনারা যেরকম ঝোল পছন্দ করেন সেরকম ঝোল রাখবেন। এই তরকারিটা একটু ঝোল হলে বেশি খেতে ভালো লাগে। তো যাই হোক, আমি কিন্তু একটু ঝোলই পছন্দ করি। এই রেসিপিটা আমার বাসার সবাই কিন্তু এভাবেই পছন্দ করে। আপনারা যতটুকু ইচ্ছা ঝোল রাখতে পারেন, কোনো বাধা ধরার নিয়ম নেই। কেউ আপনাকে জেল দিবে না, ফাঁসি দিবে না। তো যাই হোক, এইভাবে আমি চুলা থেকে নামিয়ে নিব। যাই হোক, আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে একটা বাটির মধ্যে সুন্দরভাবে পরিবেশন করব। পরিবেশন করে একবার সবার সামনে দিব। এইভাবে রান্না করে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। আর আজকের রেসিপিটি যদি ভালো লাগে সবার সাথে শেয়ার করে দিবেন। লাইক, কমেন্টস, ফলো দিতে কিন্তু একটুও ভুলবেন না। আপনারা কিন্তু প্রচুর কিপটামি করেন, একটুও কিপটামি করবেন না। কিপটামি সেপটামি বাদ দিয়ে সুন্দর মতো ফলো দিয়ে দিবেন পেজটা। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।